শুভ দীপাবলি। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এবং আমার ফ্রেন্ড আবার রওনা দিলাম হবিগঞ্জের চণ্ডীচড়া চা বাগানের কালী পূজা দেখার জন্য। আপনারা ভিডিওর সাথে থাকুন এবং চণ্ডীচড়ার কিছু কিছু বিষয়বস্তু আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এখন সকাল, টাইম ওর 6:15। আমি যদি দেখাই, দেখুন আমার ফ্রেন্ড অলরেডি ব্যাগ ট্র্যাক নিয়ে ও চুলার কাটেন দিছে, যাই হোক সেরা। আর এদিকে আমরা আসলে আজকে রোনা দিয়ে আমরা দুজনেই বর্তমানে আমরা আসছি এটা হচ্ছে হরি মন্দির, আর ওইটা হচ্ছে আমরা কামানা থান। আমাদের হরি মন্দিরটা দেখতে ঠিক এইরকম দিচ্ছে, একটা বিশাল আকারের বট গাছ। আর এখানে মূলত আমরা বিকেলবেলা অনেক সময় বইয়া সময় পার করি। এই গাছটার সামনে কাঠগোলাপ একটা গাছ রয়েছে, এই গাছটার সামনে আমরা এত সকাল যাই আর কি। তার লাগে এটার একটা রিজন হইতে পারে। হ্যাঁ, আমরা অলরেডি টিকিট কাটা শেষ, মানে ট্রেন ধরা লাগবো। এই কারণে একটা আমরা তাড়াতাড়ি যাই, কারণ এখান থেকে আমরা গাজীপুর বাজার থেকে সিএনজি আর কি সচরাচর এত সকাল পাওয়া যায় না। এর লাগে একটু আগগঞ্জ যাই। আর আমরা এখান থেকে কুলাড়া যাইমু, কুলা থেকে ট্রেন দিয়ে একবারে শায়েস্তাগঞ্জ কিংবা নোয়াপাড়া যে কোনো একটা স্টেশনে নামার পর আমরা চণ্ডীর উদ্দেশ্যে রওনা দিব আর কি। আসলে জীবনে ফার্স্ট টাইম চণ্ডীর চা বাগানের কালী পুজো, মানে এই কালী পুজো নিয়ে অনেক কাল্পনিক কাহিনী রয়েছে, অনেক ঐতিহ্য কাহিনী রয়েছে। এই বিষয়টা জানার চেষ্টা করবো, সাথে আপনাদেরও সাথে বিষয়টা শেয়ার করবো আর কি। যাই হোক, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যাই আর কি এটা একটা অন্যরকম আনন্দ আর কি। যাই হোক, আপনারা সাথে থাকুন। আজকের এই ব্লগটা একটু লং হতে পারে। গাজীপুর বাজার আইয়া বোয়ার মানে এত সকাল এখানে সিরিয়ালে যে গাড়িটা একটা পাইছে না, অপেক্ষা করে দেখি কিছু সময়, তারপরে দেখি কি তার সিদ্ধান্ত হয় আর কি। আমরা কুলার যে জংশন রেলওয়ে স্টেশন রয়েছে আইয়া পৌঁছে গেছি। ইতিমধ্যে আমরা যে সিট খুঁজে বার করতে পারছি আর কি। অলরেডি টাইম ছাড়িয়ে দিয়েছে। আমি দেখাই ভিউটা। ইতিমধ্যে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আসলে এই যে মূল ডেকোরেশন, এটা হচ্ছে আমার সামনে দেখা যায়, যেটা হচ্ছে নাট মন্দির। আর ঠিক মেইন মন্দির যে এটা হচ্ছে চণ্ডীচড়া চা বাগানের সেই ঐতিহাসিক কালী মন্দির। কালী মন্দিরটা দেখতে ঠিক এরকম, আর এটা স্থাপিত 1971 সালে। চণ্ডী চা বাগানের কালী পুজো সত্যি একটু ভিন্নধর্মীয়। এই বাগানে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় না, এর পিছনে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস। বহু বছর আগে এখানে দুর্গাপূজার প্রতিমা তৈরি করা হলে দেখা যেত প্রতিমা তৈরির পরের দিনে কোনো না কোনোভাবে প্রতিমা হাত পা এলোমেলো হয়ে যেত বা ভেঙে পড়তো। এমন ঘটনা কয়েক বছর ধরে চলে থাকার পর পরবর্তী চণ্ডী চা বাগানে দুর্গাপুজো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
এরপর থেকে এখানে জাগ্রত মা কালীকে কেন্দ্র করে পূজা আয়োজন শুরু হয়। ধারণা করা হয় প্রায় 70 বছর আগে এই কালী মন্দিরের উদ্ভাবন ঘটে। পরবর্তী 1971 সালে এই মন্দিরটি আনুষ্ঠানিকভাবে নির্মাণ হয় এবং সেই সময় থেকে নিয়মিতভাবে কালী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর অসংখ্য ভক্ত এখানে মানত নিয়ে আসেন এবং অনেক বিশ্বাস মানত পূর্ণ হলে মা কালীর আশীর্বাদ স্বরূপে সোনা প্রাপ্তির সুযোগও করে দেন। বর্তমানে আমি আছি চণ্ডীচড়া চা বাগানের ঐতিহ্যবাহী এবং অলৌকিক কালী মন্দিরে। হ্যাঁ, আপনারা সঠিক বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আমি আইসি এই অলৌকিক মন্দিরের কিছু বিষয়বস্তু দেখার লাগে এবং আপনাদের মাঝে শেয়ার করার লাগে। আপনার ভিডিওর সাথে থাকবেন এবং আজকের এই ভিডিওটা আপনারা এনজয় করবেন। সম্পূর্ণ ব্লগের সাথে থাকুন এবং অবশ্যই আপনাদের নতুন কিছু অভিজ্ঞতার সাথে আপনারা আজকের এই ভিডিওটা এনজয় করতে পারবেন। আমি বর্তমানে আছি যে জায়গাটা, এটা হচ্ছে এই দেখুন নাট মন্দির। আমার ঠিক সামনেই হচ্ছে চণ্ডীচড়ার কালী মন্দির। আমরা আওয়ার পর সন্ধ্যা আরতির সময় বনমালা পোড়ানি হয়েছে। হ্যাঁ, বনমালা পোড়ানি হয়েছে। তারপরে এখানে বাতি দিয়ে অনেকে মানত করে, অনেকেই এখানে মানত করে। মানতটার সিস্টেমটা খুব আমার কাছে ভালো লাগছে বলতে। আলাদা এক সাইডে যে মোমবাতি আগরবাতি জ্বালানোর একটা সুব্যবস্থা রয়েছে, এখানে আপনারা মানত করতে পারবেন। এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। আর এখানে যে লাইটিং সিস্টেম, ডেকোরেশন এবং এখানের যে শৃঙ্খলা, একটা ডিসিপ্লিনটা খুবই ভালো। এখানে কোনো আনসার নাই, কোনো পুলিশ সদস্য নাই, কোনো ভলেন্টিয়ার নাই। হ্যাঁ, তারপরে যে কোনো গ্যাঞ্জাম নাই। এইটা আসলে আমার কাছে একবারে পার্সোনালভাবে অনেক ভালো লাগতো না। অনেক মেলা আর কি, মেলা বলতে এখানে মেলার শেষ নেই। আমি যদি দেখাই যে আমার পিছনেও কিন্তু মেলা, এই দেখুন মন্দিরের সামনে মেলা, কিন্তু কোনো গ্যাঞ্জাম নাই আর কি। সব একতাবদ্ধ হইয়া এই পূজাটারে আরো দ্বিগুণ আনন্দ করে আর কি। এটা কিন্তু অন্যরকম পার্সোনালভাবে এটা খুব ভালো লাগছে আমার কাছে। কমিটিকে ধন্যবাদ আর কি, কমিটিকে ধন্যবাদ। আমরা এখানে একটা বিষয় নোটিস করলাম, যতই সময় পার হতো তত কিন্তু ভক্তবিন্দুর সমাগ্রহ বাড়ে। তো আমি যদি দেখাই ভক্তবিন্দুর সমাগ্রহ এই পর্যন্ত আইসি আর কি। যে মেইন যে মন্দিরটা, এই মন্দিরটা দেখা যায় না আর কি। যত সময় অতিক্রম করে, মানে যত রাত ঘোরার তত মানুষের সমাগ্রহ বাড়ে আর কি। দর্শনার্থী আর মানে দর্শন করার লাগে এখানে অনেকটা মানতও রয়েছে। এই বিষয়টা আর কি জানার লাগে আমরা অপেক্ষা করি আর কি। আসলে যত সময় যার তত আর কি দর্শনার্থীর আগমন বাড়ে। আমি যদি দেখাই আমার পিছন সাইডটা, এই দেখুন, ওয়াও, অসাধারণ। নগরদোলা দেখার চেষ্টা করি আর অলরেডি আমরা বক্সিনে হার, মানে আমরা শক্তি নাই। এখন আমরা যদি নগরদোলা দেখাই, স্থানীয় এক বক্তাদের কাছ থেকে জানা যায় পুজোর শেষে প্রায় 2-3 ভরি স্বর্ণ পাওয়া যায় বলে প্রচলিত রয়েছে। উল্লেখযোগ্য বিষয়টা হলো এই মন্দিরের কালী প্রতিমার বিসর্জন দেওয়া হয় না, কারণ এখানে মা কালী জাগ্রত রূপে পুজো করা হয়। প্রতি বছর 5 দিন ব্যাপী এই কালী মন্দির পুজো অনুষ্ঠিত হয় আর সেই সময় ভক্তদের ঢল নামে পড়ে দূর দূরান্ত থেকে। একথা চণ্ডী চা বাগানের কালী পুজো শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং একটি বিশ্বাস, ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের। কারণ এখানে মা কালী জাগ্রত রূপে পুজো করা হয়। প্রতি বছর 5 দিন ব্যাপী এই কালী মন্দির পুজো অনুষ্ঠিত হয় আর সেই সময় ভক্তদের ঢল নামে পড়ে দূর দূরান্ত থেকে। একথা চণ্ডী চা বাগানের কালী পুজো শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং একটি বিশ্বাস, ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল।